করবেন তো? করবেন? কে করবেন না হাত দেখান। এই দুজন, এই তিনজন করবেন না? করবেন? আপনারা তো সবাই এখানে আমরা বাস মালিক সমিতির লোক, তাই না? কেউ মালিক আছেন, বাসের মালিক আছেন, কেউ আছেন শ্রমিক। শ্রমিক বলতে আমরা যারা ড্রাইভার আছি, অনেক আছি আবার কে সুপারভাইজার, যারা টাকা উঠান, তাই না? আমি আপনাদের মাঝখানে কিছু কিছু ভুল হয়, আপনাদের চলার পথে কিছু কিছু ভুল হয়, এই ভুলটার সংশোধনের বিষয়ে একটু কথা বলি, শেয়ার করবো আপনাদের কাছে। আদারওয়াইজ অন্য কিছু ভাবার কোনো সুযোগ নাই, ঠিক আছে? অন্য কিছু ভাববেন না। শুধুমাত্র আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা বাস চালাই, আপনারা যারা বাস চালান, যারা ড্রাইভার এবং যারা হচ্ছে সুপারভাইজার এবং যারা মালিক, তিনজনের উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলবো, শুধুমাত্র কয়েকটা কথা বলবো, একটু অনুরোধ করার জন্য আসছি। সেটা হচ্ছে, যারা ড্রাইভার এবং যারা সুপারভাইজার, যারা টাকা উঠান, যাত্রীদের কাছ থেকে ভাড়া নেন, তাদের কিছু দায়িত্ববোধ আছে, দায়িত্ব থেকে একটু কথা বলবো। সেটা হচ্ছে, এখন শীতকাল, অনেকের কিন্তু কফ কাশি হয় না? কফ কাশি কিন্তু অনেকেরই হয়। চলার পথে দেখা যাচ্ছে যে অনেকেই জানালা দিয়ে মুখ বের করে দিয়ে, মাথা বের করে দিয়ে থুতু ফেলে, কফ ফেলে গাড়ি দাঁড়ানো অবস্থায়। সেখানে দেখা যায় পাশ দিয়ে মোটরসাইকেল যাচ্ছে, সাধারণ পথযাত্রী যাচ্ছে, তাদের মাথায় পড়ে। এখন আপনার কাজ কি? বলবেন যে তার মুখ তো আমি ধরে রাখতে পারবো। আপনার মুখে কিছু কাজ আছে। সেটা হচ্ছে, যখন আপনি টাকাটা নিতে যাবেন, সবার কাছে তো একবার করে যান। আপনি মাঝখানে একবার বললেন যে ভাই, কেউ জানালা দিয়ে মুখ থুতু ফেলবেন না। কষ্ট হবে? জোরে বলেন, কষ্ট হবে? উপকার হবে মানুষের। এই অন্তত এই কাজটা বন্ধ হবে। যখন সে থুতু ফেলার ইচ্ছা হবে, তখন আপনার কথাটা একবার মনে পড়বে তার, যে একটুকে বলে গেল কোন সর্বে আমি ফালাইলেও সে সতর্কতার সাথে ফালাবে, দেখে শুনেই ফালাবে। আর যদি বড় গাড়ি হয়, যদি আপনার সুবিধাটা সুযোগ সুবিধা দেওয়ার মতো অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে পলিথিন দিয়ে দিবেন। অনেকে দেখা যাচ্ছে যারা হাই রোডে যারা চালান, বড় বড় বাস যারা কোচ যারা চালান, তারা কিন্তু পলিথিন দেয়, তাই না? বমি হওয়ার জন্য। বমি হওয়ার ক্ষেত্রটা ভিন্ন, কিন্তু এই যে লোকাল, আমরা তো লোকাল চালাই, তাই না? লোকাল চালানোর সময় ঘটনাগুলো ঘটে, মারামারি হয় অনেক সময়, গাড়ি থামিয়ে দেয়। দেখা যাচ্ছে আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন, যে এলাকায় দিয়েছেন ওই এলাকার এক নেতা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, মাথায় হেলমেট পরে নাই উনি, অথবা হেলমেট আছে। এখন উনি পাশ দিয়ে যাচ্ছেন মোটরসাইকেল নিয়ে, আপনার একটা যাত্রী কি করলো, মাথা বের করে দিয়ে থুতু ফেললো অথবা কপ ফেলে দিল, ওই নেতার গায়ে যা লাগলো। তখন কি করে নেতা? ওই শ্রমিকের কোনো দোষ নাই, দোষ হলো সব আপনার, সব দোষ হলো ড্রাইভারের। কথা বোঝেন নাই? গাড়িটা, উনি মোটরসাইকেলটা আপনার সামনে ব্যারিকেড দিবে, দিয়ে আপনাকে টানিয়ে নামাবে, আপনাকে মারবে। আপনি শ্রমিক, আপনার কিছু করার নাই, আপনার অবহেলিত। সবাই ইচ্ছে করলে যে জানার পারে গালি দেওয়ার চেষ্টা করে। এরকম হয় না? এরকম হয় কিনা? তাইলে ওই সুযোগটা, গালি দেওয়ার সুযোগ দেব না, ঠিক আছে? এখন বুঝতে পারছেন এই কথাটা? এই শুধুমাত্র এই অনুরোধটা নেওয়ার জন্য, বলার জন্য আপনাদের কাছে আসছি। এই কথাটা শুধু একটু মনে রাখবেন। শীতকাল, এখন শুধু শীতকাল না, যে কোনো সময় অন্তত এই কাজটা, বিশেষ করে সুপারভাইজার যারা আছেন, টাকা উঠান, তারা এই কাজটা করবেন। করবেন তো? করবেন? কে করবেন না হাত দেখান। এই দুজন, এই তিনজন করবেন না? করবেন? তাহলে সবাই আমরা এই কাজটা করব চলার পথে, বাসে। শুধু যে ড্রাইভার এবং হেল্পার যারা আছি, তারাই যে একটু সতর্ক থাকবে, তারাই যে একটু সচেতন হবে, এমনটা না। আমরা যারা বিভিন্ন লোকাল বাসে যাতায়াত করে থাকি যাত্রী হিসেবে, আমাদের কিন্তু সতর্ক হতে হবে, আমাদেরকে একটু সচেতন হতে হবে, আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা যখন যাতায়াত করি, জানালা দিয়ে মুখ বের করে যেন থুতু না ফেলি, কপ না ফেলি, যাতে আরেকজনের গায়ে না পড়ে, এগুলো আমাদেরকেও একটু খেয়াল রাখতে হবে। শুধু যে তারাই, ড্রাইভার হেল্পাররাই যে এগুলো খেয়াল রাখবে এমনটা না, আমাদেরকেও একটু সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। তাহলে কিন্তু ভুল কম হবে, আর ভুল কম হলেই অপরাধ কম হবে। অপরাধ মুক্ত একটা সমাজ পাবো আমরা, অপরাধ মুক্ত একটা সুশৃঙ্খল একটা সমাজ আমরা উপহার দিতে পারবো। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম।